হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখানে আমি বসে গেছি চা নিয়ে। তো মা চা যদিও বানিয়ে দিয়েছে, বাড়িতে থাকা মানে তো মায়ের হাতে বানানো খাবার খাওয়া। তো মা চা বানিয়ে দিয়ে গেছে একটু দোকানে বাপিকে চা দিতে। আর আমি ভাবলাম আজকে সকালবেলা একটু মুড়ি খাই, কারণ কি আমার একটু খিদে খিদে লাগছিল। তো এখানে দেখো মুড়ি নিয়ে বসে গেছি, চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাই খাচ্ছি। আর সকালবেলা একাই থাকি বাড়িতে, কারণ কি ভাই বোন তো চলে গেছে টিউশন পড়তে। আর আমি ভাবলাম উঠেওছি দেরি করে, আর রায়ও কিন্তু চলে গেছে স্কুলে। তো ও আসে প্রায় 9টার দিক করে, বা 8:30 9টার দিক করে আসে। আর এখন আমি চাটা নিয়ে বসে গেছি, ভাবলাম বসে বসে খাই। আর নিচের ঘরে জানো তো খুব একটা ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। ওপর ঘরে যদিও বা নেটওয়ার্ক থাকে, নিচের রুমে নেটওয়ার্ক পাওয়া যায় না, বাট ওপরে নিচে ওঠা নামা করতে আমার কষ্ট হয়। এখন আমি নিচেটাই বেশি থাকি। তো বন্ধুরা এখন কিন্তু বাজে 8:30 বেশিও হয়ে গেছে। এই যে চা মুড়ি নিয়ে বসেছিলাম, চা মুড়িটা খাচ্ছি। আর রায় তো গেছে আজকে স্কুলে, আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে। আবার হাই স্কুল আজকে ছুটি আছে, জানি না, কালকে ছট পুজো ছিল, যদিও ভিডিওটা আমি পরে আপলোড করছি বা করব। আর ভাই বোন গেছে টিউশন পড়তে, তো আজকে বিকালবেলা আমি চলে যাব বাড়ি। আর এইদিকে হচ্ছে ভাইফোঁটার যে খাওয়া দাওয়া একটা ব্যাপার ছিল, দাদাদের টাকা দেওয়া, ভাইয়ের টাকা দেওয়া, সেই সমস্ত টাকা দিয়ে আজকে আমাদের একটু ফিস্ট হওয়ার কথা আছে। তো হয়তো ফিস্টটা হবে, তো সেই সমস্ত খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপর বিকালবেলা বাড়ি চলে যাব। তো চলো, এখন আর কিছু কাজ নেই, বসেই থাকি। আমি তো তোমাদেরকে সবসময় বলি যে আমার বাবার বাড়িতে সকাল বিকেল দুবেলাই চপ দিয়ে মুড়ি খাওয়া হয়। মানে যতই আলু টালু ভাজা হোক না কেন, চপটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো সেই চপ দিয়ে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে প্রায় দুপুর 2টোর মতো, দুটো এখনো বাজেনি, 1:30টার বেশি, 1:38 বাজে। আর আজকে তো আমাদের ফিস্টি হচ্ছে। কিসের ফিস্টি? মানে ফিস্টিতে কি কি হচ্ছে বলে দাও, বলো জোরে বলো। হ্যাঁ, আর কি জানি না। আলু ভাজা হচ্ছে, মাংস হচ্ছে, বাঁধাকপির তরকারি হচ্ছে, আর চাটনি হচ্ছে। এই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া হবে, রান্না বান্না চলছে। তো আমরা এখন বসেছিলাম। হ্যাঁ, ভাত তো হবেই, ভাত দিয়ে তো খাবি, নাহলে কি দিয়ে খাবি ওগুলো? ঠিক আছে, ভাত দিয়ে খাওয়া হবে। আমি বসে বসে 2-3টে জামা কাপড় আয়রন করলাম। তো বিকালবেলা তো বাড়ি চলে যাবো, ব্যাগগুলো এবার গুছাতে শুরু করি। চলো গুছিয়ে নিই। থেকেই যেতাম কলেজের, আবার যে লাস্ট এক্সামটা বাকি ছিল সেটা আছে কিছুদিনের মধ্যে। খাতাপত্র মোটামুটি রেডি, মানে পুরোপুরি রেডি নয়, সেগুলো রেডি করতে হবে। তো সেই কারণে আর কি। চলো আপাতত দেখি। বলো বলো। আমরা চলে এসেছি আমার মেজো বড়মাদের বাড়িতে। আর এই যেখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাকে ভাত দিয়ে দিল। আর আজকে যে কি কি আইটেম হয়েছে সেটা তো আগেই তোমাদের সাথে বললাম। আর আমি না খেতে খেতে ভিডিও করতে প্রায় ভুলেই গেছি। যে আলু ভাজাটা নিলাম, লেবুটা নিয়েছি, আর এরপরে মনে হয় বাঁধাকপির তরকারিটা নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়েছে। বাট তারপরে যে চিকেনটা নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি, অর্ধেক খেয়ে নিয়েছি। তারপরে আমার মনে হয়েছে আমার তো যা হোক কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তখন আবার নিতে শুরু করেছি, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো, আবার খিদেও পেয়ে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। যেহেতু রান্না করতে দেরি হয়েছে, বা সবাই মিলে রান্না, তো ফিশিতে রান্না একটু দেরি তো হবেই। তো উনুনে রান্না হয়েছে। তারপরে কিন্তু আবার আমাদের শেষ পাতে ছিল চাটনি, সেটাও মনে হয় আমি আর ভিডিও করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছিলাম। আর ভেবেছিলাম আজকে বাড়িতে ফিরবো, মানে শ্বশুর বাড়িতে চলে আসবো। বাট যার পরিমাণে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, বাপি বললো আজকে তোকে যেতে হবে না, তো সেই কারণে আর আসিনি। পরের দিন সকালবেলা দেখো এখানে মা পেঁয়াজি টিয়াজি ভেজেছিল, চা আর পেঁয়াজি দিয়ে মুড়ি নিয়ে বসে গেছি। খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম আমি আবার শ্বশুর বাড়িতে। আর দেখো একসাথে আমি 2 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কেন কি জানো তো, আমার গ্যালারিতে না অনেক ভিডিও মানে জমে গেছে, স্টোরেজ তো অলমোস্ট ফুল হয়েই যাচ্ছে। আর ভাবলাম 2 দিনের করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি পুরাতন ভিডিও তো এগুলো দেখতে তোমরা বোর হয়ে যাবে। আর নতুন নতুন ভিডিওগুলো, মানে এখনকার সময়ের ভিডিওগুলো তো আমি শেয়ার করতে পারছি না যতক্ষণ না এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে শেষ করতে পারছি। তো দেখো সকালবেলা এসেছি, বোন দিতে এসেছিলো, আর আসার সময় একবারে পেটাই পরোটা কিনে নিয়ে চলে এসেছি। এখান থেকে বোন চলে গেছে স্কুলে, আজকে ওদের স্কুল খুলেছে। তো আমি এখানে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো, রান্না বসিয়ে। তো বন্ধুরা এখন কিন্তু বাজতে যায় 2:45, আর একবারে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু সেন্টারে। আজকে তো শরীরটা একদম ভালো নেই, সকাল থেকেই যেহেতু সেন্টারে চেক আপ ছিল, সেই কারণে আজকে আমি এই বেলা মানে সকালবেলা বাড়িতে এসেছি, তা নাহলে আমি বিকালে ঠিক করেই আসতাম। তো যাই হোক চলে এসেছি সেন্টার থেকে, খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু টানা ঘুম দেবো, দেখা যাচ্ছে ঘুমটা ধরে কিনা। ঘুমও উঠছে না, মাথাটা অদ্ভুতভাবে একটা যন্ত্রণা করছে। চলো আজকে দেখো রাত্রির জন্য আমি ভাবলাম একটু চপ বানিয়ে নিই। আলু সেদ্ধ ছিল, তো সেই আলু সেদ্ধটাকে একটু রসুন কুচি, আদা কুচি আর একটু লঙ্কা ভেজে মাখিয়ে নিয়েছি, মানে আলুর চোখা মতো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে ভাবলাম একটু চপ বানিয়ে নিই। একটা আলু সেদ্ধ দিয়ে তো আর সব আমার আর শাশুড়িমার মুড়ি খাওয়া হবে না, বাট চপ বানিয়ে নিলে খাওয়া হয়ে যাবে। তো সেটাই করলাম। আমার বাপের জন্য ভেজে নিলাম পেঁয়াজি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।